আজকে আমি এখানে একটা গোল বালিশের কভার কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা নতুন সেলাইয়ের কাজ শিখছে সহজেই গোল বালিশের কভার কাটিং এবং সেলাই শিখে যাবে এই ভিডিওটি দেখে। ভিডিওটি না টেনে পুরো দেখতে হবে। আমি বালিশের কভারটির মাপ লম্বায় নিয়ে নিচ্ছি 35, লম্বার মাপ 35 ইঞ্চি। আর এখানে আমি চওড়ার মাপ নিচ্ছি 34। দু পাট করা আছে, 17 দুগুণে 34। সবসময় মনে রাখতে হবে লম্বার মাপ হচ্ছে 35 আর চওড়ার মাপ 34। এবার আমি কাপড়টিকে কেটে নিই। আমার কাপড়টি কাটা রেডি। এবার আমি একটা গোল করে কলি কেটে নেব কভারের জন্য। তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব। কেটে নিলাম। এবার কাটিংটা আমার রেডি। এখানে এবার আমি বালিশের কভারটি সেলাই করে দেখিয়ে দেব। এখানে আমি ফিতা পরার জন্য এখানে দুভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার সময় সেলাইটা কিন্তু ভালোভাবে আটকে নিতে হবে। এখানে আমি দুভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এটাতে ফিতে দেওয়ার জন্য। সব সময় সমান করে সেলাইটা দিতে হবে। সেলাইটা দেওয়া আমার রেডি হয়ে গেছে। এবার আমি দুই মুখ এক করে সেলাই দিয়ে নেব লম্বায়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি যদি দেখো তাহলে তাড়াতাড়ি শিখে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এবার আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার আমি ঘুরিয়ে নিয়ে আর একটা সেলাই দেব। সব সময় ডবল সেলাই দিলে সেলাইটা অনেক দিন টিকবে এবং সেলাইটা কাটবে না। ডবল সেলাই দিয়ে নিলাম আমি। এবার আমি এখানে কলি লাগিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। এখানে এবার আমি কলিটা সঙ্গে জুড়িয়ে দিব। এবার কলির সঙ্গে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। সব সময় নিচের চিট
আর উপরের ছিট সমান রাখতে হবে, দিয়ে ছোট ছোট করে কুচিগুলো দিতে হবে। দেখেন কত সুন্দর, একটু ছাড়া ছাড়ে কুচিগুলো দিতে হবে। যারা নতুন সেলাইয়ের কাজ শিখছে সহজে ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবে। ছোট ছোট করে অনেকগুলো কুচি হবে। বালিশের কভারটি দেখতে ভালো লাগবে কুচিগুলো যদি সমান হয়। এবার কুচিগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি ডবল সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিয়ে নিচ্ছি এবার আমি। এবার আমার বালিশের কভারের কুচিটা সেলাই করা রেডি হয়ে গেছে। এবার আমি কভারটিকে উল্টিয়ে সোজা করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কুচিগুলো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, আর সমানে কুচিগুলো হয়ে গেছে। এবার আমি একটা ফিতা তৈরি করে নেব বালিশের কভারে লাগানোর জন্য। ফিতাটা তৈরি করে নেব। ফিতাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা সুচের মধ্যে ঘুরে বালিশের কভারে ফিতাটা ঘুরে নিচ্ছি। এবার দুই মুখ এক করে এবার আমি সেলাই দিয়ে নেব। সেলাইটাকে আটকে দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে, যাতে সেলাইটা না কাটে, ফিতিটা যাতে টিকে অনেক দিন। ভালোভাবে যদি আটকানো না হয় তাহলে ফিতিটা ছিঁড়ে যেতে পারে। দেখেন আমার বালিশের কভারটি তৈরি করা রেডি। ফিতাটাও দেখেছি, এবার আমি বালিশে পুরে দেখিয়ে দিচ্ছি। এটা ফিতি করেছে, আমি ফিতিটা বেঁধে এদিকে দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে, এটা কত সুন্দর হয়েছে। দেখেন এটা গোল হয়ে কুচিগুলো একটা একটা করে বালিশে একদম ঠিকঠাক সেট হয়ে গেছে।